আচ্ছা, আমাদের অনেক ম্যানুফ্যাকচারার অর টেকনিশিয়ান ভাইরা যারা আমাদের থেকে আমাদের জেনেসিসের এমপিপিটি বোর্ডগুলা নিচ্ছেন, নিজেরা প্রোডাকশন করতেছেন। তো আপনাদের মধ্যে দু একজন ভাই আমাকে কয়েকটা সাইট থেকে কোশ্চেন করছেন। তো এগুলা আমরা একটু শর্টলি বলার চেষ্টা করতেছি। তো প্রথম একটা কোশ্চেন বা আমাকে প্রস্তাবনা রাখছেন যে ভাই আপনাদের অ্যাম্পিয়ার সেন্সিং কতটা লো থেকে কাজ করে। আপনারা তো প্রায়ই এখানে অ্যাম্পিয়ার রিডিং অ্যাকুরেসিটা খুব সুন্দর দেখাইতেছেন 20, 25, 30 বা 35 অ্যাম্পিয়ারে। তো আমাদেরকে একটু লো রেঞ্জে আপনার অ্যাম্পিয়ার অ্যাকুরেসি কেমন থাকে এটা আমাকে একটু দেখাবেন। তো আমরা বিভিন্ন ধরনের বোর্ড ইউজ করছি, দেশি বিদেশি। তো ওখানে আমরা বেশ কিছু ডিজাইনে দেখছি লো অ্যাম্পিয়ার রেঞ্জে, অর্থাৎ 2, 2.5 বা 3 অ্যাম্পিয়ারের নিচে এখানে অ্যাম্পিয়ারটা 0 হয়ে যায়, অর্থাৎ লো অ্যাম্পিয়ারগুলো দেখাইতে পারে না। তো আপনাদের এটা দেখাইতে পারে কিনা। তো আসেন, এই যে দেখেন আমার এখানে কিন্তু ব্যাটারি প্লাস মাইনাসের সাথে ক্লিপার মিটারটা এখানে কানেকশন করা আছে ব্যাটারির লাইনে। তো আমরা এটার অ্যাম্পিয়ারের সাথে এটার অ্যাম্পিয়ার, ভাই আমাদের অ্যাম্পিয়ারগুলো একদম 0 পয়েন্ট থেকে কাজ করে। তো দেখেন এখানে আছে 0.63, অর্থাৎ প্রায় একের কাছাকাছি। এখানে দেখাচ্ছে কত, 1.3। তো আমরা এখান থেকে একটু অ্যাম্পিয়ার আস্তে আস্তে বাড়াই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ার বাড়তেছে। এখানে আছে এখন, আচ্ছা, 1.0। এখানে দেখাচ্ছে 1.6, 1.1, 1.6, 0.5 মতো। এটাও ভেরিয়েবলের উপরে কিছুটা ডিপেন্ডেন্ট। তো এখানে 1.0, এখানে 1.6। এরপরে আমরা আরেকটু বাড়াই, দেখি তো একবারে বেড়ে গেল। এখানে দেখেন আপনার আছে 2.3, এখানে আছে 2.8, অর্থাৎ আপনার 0.5 মতো, সেই কম বেশি। আচ্ছা, এখন দেখেন এখানে আছে 1.9, এখানে আছে 2.3। আমি আরেকটু বাড়াই, এখানে আছে 2.6, 2.7 মতো, এখানে আছে 3.2। আচ্ছা, এখন আছে এখানে ধরেন একটু বাড়াতে হবে, এখানে আছে 3.4, এখানে আছে 4.0। এখন আছে এখানে দুঃখিত 4.6, এখানে কত আছে 5.2। অর্থাৎ আমার এটার সাথে এটার এখানে কিন্তু আপনার অ্যাম্পিয়ারের ভেরিয়েবলটাও আছে, এই যে উপরেরটা আর নিচেরটা প্যানেল ভোল্টেজ। এটা আসলে আমরা এখন বর্তমানে রাখার প্রয়োজন পড়ে না। এটা আপনার 5.6 কে দিলে আপনারা ইনশাল্লাহ মিলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 4.5, এখানে 5.2, অর্থাৎ এখানে আমি ভেরিয়েবলটা আরেকটু কমায় এটার মানটা কমালে একদম ফুল অ্যাকুরেট আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখেন এখানে আছে 7.4, এখানে আছে 7.3, 7.3, এখানেও আছে 7.3, অর্থাৎ অনলি 0.5 অ্যাম্পিয়ারের একটা জাস্ট পয়েন্টিং ফ্র্যাকশন। কতটা অ্যাকুরেট অ্যাম্পিয়ার রিডিং এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আমরা কিন্তু একদম 0.5 অ্যাম্পিয়ার থেকে শুরু করছি, ঠিক আছে। তো এই একটা বিষয় ছিল। দ্বিতীয় আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনাদের ডিএসপি সেন্স কোনটা, বা অন্য আইপিএসে এসি চার্জিং অফ করার সিস্টেম আছে কিনা। ভাই আপনি যে কোনো আইপিএসে, শুধু ডিএসপি না, যে কোনো আইপিএসে এটার মাধ্যমে এসি অ্যাম্পিয়ারটা আপনি কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, এখন অনেকে বলছেন ভাই ডিএসপির সেন্স আপনি বাইর করছেন এখান থেকে 19 নাম্বার পিন আইসির, আপনার 19 নাম্বার পিন, এদিকে 14, 15, 16, 17, 18, 19 নাম্বার পিন থেকে আপনার একটা সেন্স বাইর হয়েছে। এখানে একটা ছিদ্র আছে এদিকে। তো আপনি চাইলে বোর্ডের নিচ থেকেও একটা তার সেন্স আনতে পারেন। তো এখানে
19 নাম্বার পিনের সেন্সটা দেওয়া হয়েছে সফটওয়্যার থেকে এমনভাবে, আমি আপনারা একটু দেখাই। আচ্ছা, এটা যদি হাইব্রিড মোডে যায়, এখানে অনেকগুলো লজিক আছে। মেনলি হাইব্রিড মোডে গেলে এটা তো এসি চার্জিং তো অফ থাকবেই। এছাড়া হাইব্রিড মোডে যাওয়ার আগেও এখানে আমাদের বলা আছে প্যানেল থেকে মোটামুটি 7 অ্যাম্পিয়ার, এটা কম বেশি আমরা করতে পারি। তো প্যানেল থেকে যেহেতু অ্যাভারেজে মোটামুটি 7 অ্যাম্পিয়ার, এটা একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, সেই অনুযায়ী বাই ডিফল্ট এটা 7 অ্যাম্পিয়ার রাখা হয়েছে। তো 7 অ্যাম্পিয়ার বা এর উপরে যদি যাই, তাহলে এই অবস্থায় আরও বিষয় আছে। এই যে ব্যাটারি পার্সেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন, এবং ব্যাটারি পার্সেন্টেজ যদি 75%-এর উপরে থাকে, তাহলে এখানে কিন্তু এসি চার্জিংটা সে অফ করে দিবে। আচ্ছা, এসি চার্জিং অফ করে দিবে। এসি চার্জিং তাহলে আবার পুনরায় অন করবে কখন? আপনি ব্যাটারি শেয়ারিংয়ের পয়েন্টটা যেখানে সেটিংসটিকে সেট করছেন, ওটার নিচে যদি যাই, তাহলেও আপনার এসি চার্জিং অফ করে দিবে। এবং যদি প্যানেল ভোল্টেজ রাতের বেলা না থাকে, সেই ক্ষেত্রেও আমাদের এসি চার্জিং অফ করে দিবে, এসি চার্জিং অন করে দিবে। রাতের বেলা এসি চার্জিং অন থাকবে। আপনার ব্যাটারি পার্সেন্ট যদি কম থাকে, অর্থাৎ 80%-এর কমই ধরেন থাকে, সেক্ষেত্রেও এসি চার্জিং অন করে দিবে। আর আপনি যেই পয়েন্টে ব্যাটারি শেয়ারিং পয়েন্টটা, লোয়ার লিমিটটা নির্ধারণ করছেন, ওটার নিচে থাকলেও এসি চার্জিংটা অন করে দিবে। আশা করি বুঝতে পারছেন। আর অন্য আইপিএসের ক্ষেত্রে কিভাবে সেন্সটা কাজ করানো যাবে, আপনি বিভিন্নভাবে কাজ করাইতে পারেন। এসি চার্জিং রিলেটাকে আপনি এই পিনের মাধ্যমে, যেহেতু এটা সরল লজিকে আছে, পিনটা অন মানে এসি চার্জিং অন, পিনটা অফ মানে এসি চার্জিং অফ। তো এখানে ডিএসপির ক্ষেত্রে যদি সেন্সটা বিভিন্ন ভার্সন ভেদে হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটার একটা ট্রানজিস্টারের সাহায্যে বা একটা অপ্টোকাপলারের সাহায্যে খুব ইজিলি আমরা এটা কিন্তু কন্ট্রোল দিতে পারি, অর্থাৎ রিভার্স বা ফরওয়ার্ড, হ্যাঁ, উভয়ভাবে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা ঠিক করছি যে আমরা বিষয়ভিত্তিকভাবে ছোট ভিডিও তৈরি করব, কারণ ভিডিও লেন্থগুলো আসলে অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের, এটা অনেকের জন্য সমস্যা হয়ে যায়। তো যদি কারোর যে কোনো আইপিএসের ক্ষেত্রে এসি চার্জিংটা আমরা কিভাবে অন অফ করবো এটা প্রয়োজন হয়, আমাদেরকে কমেন্টসে বা পার্সোনালি মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে জানাবেন। আমরা এটা নিয়ে কানেকশন ডায়াগ্রাম করে ইনশাল্লাহ ক্লিয়ার করে আপনাদের দেখাবো যে কোনো আইপিএসে আপনারা কিভাবে এটা এসি চার্জিংটা কন্ট্রোল করতে পারেন। তো দেখেন, আমরা কথা বলতেছিলাম, এখানে কত আছে 6.7, এখানে দেখেন এখানেও 6.6 বা 7। আমি এখান থেকে আবারও একটু অ্যাম্পিয়ার কমিয়ে দেই, আপনারা বুঝতে পারবেন এটা কতটা অ্যাকুরেট অ্যাম্পিয়ার। এখানে দেখেন কত আছে 4.8, এখানে দেখেন 5.3, জাস্ট 0.5-এর মতো কম বেশি আছে। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের এটা কিন্তু শুধু হায়ার লিমিট না, একেবারে লোয়ার লিমিট থেকে অ্যাম্পিয়ার অ্যাকুরেসিটা খুব সুন্দরভাবে কাজ করে। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।